আমাকে এন থেকে মুক্তি দে, আমার এন থেকে মুক্তি দে। এভাবেই কান্নায় ভেঙে পড়েন বিধবা নারী শামসুন নাহার। প্রভাবশালীর বেড়াজালে আটকে দীর্ঘ 9 মাস ধরে নিজ বসত বাড়িতে অবরুদ্ধ তিনি ও তার ছেলে করছেন মানবেতর জীবনযাপন। আমি এনে জেল কাটতেছি আজ 9 মাস ধরে। তারপরে আমার থেকে ক্ষেতটা বেচার পরে এক প্রতাপশালী লোকের কাছে এই ক্ষেতটা বেচছে। এই যে খেতে দাঁড়ায় রয়েছেন, এই ক্ষেতটা বেচছে এই প্রতাপশালী লোক করে বলে। আমি 1994 সালে চৌধপুর করে ম্যাজিস্ট্রেট ছিলাম। ক্ষণে বলে পুলিশের লগে পুলিশের সাথে বলে যে আমি সচিব, পুলিশে বয়ের জায়গা, পুলিশেও আমার কোনো সমাধান দেয় না। টিউনুর সাথে একই কথা, লাশ মরতে আমার নির্যাতনটা। সে বিএনপির বড় নেতা, বিএনপির বড় নেতায় এই পর্যন্ত বিএনপির নেতায় আমার এইটুকু শাস্তি বুক করতে আমার হইতেছে বিএনপির বড় নেতার কারণে। মই ও গাছ বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছে তাদের। অভিযোগ, তাদের এই জমি ছেড়ে দেওয়ার জন্য এমন অত্যাচার করা হচ্ছে। মানে আন্দোলনের অভ্যাস হয়েছে কি একটা জিনিস, সে জায়গা বিক্রি করার সময় কইরা করে কি এরকম একটা অত্যাচার করে, কইরা জানের বয়ে, জানের নিরাপত্তায় সেই জায়গাটুকু 10 টাকার জায়গা 2 টাকার ছেড়া জায়গা। কিন্তু আমার অবস্থা এরকমই এখন করছে। সে এরকম 5-6টা পার্টির সাথে করছে। যদি সাক্ষী প্রমাণ কোনো কিছু চায় আমি দিতে পারবো। আমার সাথে কোনো লোকজনে কথা বলতে দেয় না, কথা বলো না, ভয়ে তাদের সাথে ঝগড়া করে। বসতবাড়িটির সামনে ও পিছনে খোলা জায়গা পড়ে থাকলেও বিধবা নারীর বাড়ির চারপাশে ঘন কাঠ ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে চলাচলের রাস্তা। 1 ইঞ্চি জায়গাও নেই বাড়ি থেকে বের হওয়ার বা প্রবেশের। তাই মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে পরিবারটি। সঠিকভাবে আমার রাস্তাটুকু দাও, আর যদি রাস্তা আমাকে দিতেই না পারে, আমার বাজার মূল্যে যা জমিনের দাম আছে ওই দামটুকু আমার দেখো, আমি আর লসতে জমগা, এটা বাড়াবাড়ি আমার দরকার। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার সচিব গেট সংলগ্ন এলাকায়। কারো সাথে কোনো বিবাদ না করে স্বামীহারা শামসুন নাহার তার ছোট ছেলেকে নিয়ে দিন পার করছিলেন। তবে সেই সুখটুকুও ভাগ্যে জোটেনি। 2024 সালের 5 আগস্টের পর এই বিধবা নারীর বাড়িতে ভাঙচুর করে তার বাড়ির চারপাশে বেড়া দিয়ে দেওয়া হয়। সেই থেকে তিনি আর বাহিরে যেতে পারেন না। সরকার পদত্যাগ করলো 5 তারিখে, আগস্টের 5 তারিখে। 6 তারিখে দেশে গন্ডগোল, 7 তারিখে এই বেড়াটা দেয়। এই বেড়াটা দিয়া আমারে আটকে দিয়া এর আগে আবার একটা কাজ করছে। বেড়া দেওয়ার আগে আমার একটা মিথ্যা মামলা দায়ের করছে। হে মিথ্যা মামলারও আমার হাজিরা ভুক্তভোগী আমি বইয়া যাইতেছি। একটা মিথ্যা মামলা আমাকে মা ছেলে 3 জন নিয়ে, এটারও আমি যাইতেছি, এটা বাইয়া যাইতেছি, মাসে মাসে হাজিরা দিয়ে যাইতেছি হরানি। এখন এই বেড়াটা দিছে আজ 9 মাস যাবত। এভাবেই জানালার পাশ থেকে তাকিয়ে থাকেন বাহিরের দিকে। বাড়িতে নেই পর্যাপ্ত খাবার। অসুস্থ হয়ে গেলে বা মারা গেলে লাশ বের করারও জায়গাটুকুও নেই। 9 মাস যাবত এই বেড়াটা দিছে। এই বেড়াটা দেওয়ার পর থেকে বাজার সদা ইনকাম দোকানপাটে সকলের না করে দেয়। এই মহিলার দ্বারা যাবা না, দোকানের কোনো সদাই দিবা না। হ্যাঁ, এই মহিলা আমরা বিদায় করে দিতেছি। এই নানান তালবাহানা কইরা আমি কারো কাছে কোনো থানও পাই না, কেউ আমারে জাগাও দেয় না। 2টা ঈদ গেছে, কোনো লোকের আমি কোনো সন্ধান পাইনি। 9 মাস পরে আজকে এখন লোকের সন্ধান পাই। আমি কোনো লোক পাই না। চুপচাপ 1 কেজি চাল আনি, 10 টাকার পেঁয়াজ আনি, 5 টাকার রসুন আনি, যা দরকার আর কি, অল্প অল্প। কিন্তু মই দিয়ে তো অতগুলো আনা যায় না, 1 কেজি চালের মতো আনিয়া এইভাবে দিন যাপন করতেছি। আর আজ যদি আমি মরে যাই, তাই আমার লাশটা কীভাবে আমার সন্তানে বার করবে, এই রাস্তাটুকু তো নাই। 2005 সালে 3.5% জমি কিনেন বিধবা শামসুন নাহারের প্রয়াত স্বামী আমিরুল ইসলাম। সেই জমির দাম আজ কোটি টাকা। তাই প্রভাবশালীদের লোভ সেই জমির প্রতি, এমনটাই দাবি ভুক্তভোগী মা ও ছেলের। সকলের কাছে আমার একটি একুল আবেদন, আমাকে এন থেকে মুক্তি দে, আমার এন থেকে মুক্তি দে।
বাড়ির পিছনে একটি মই লাগিয়ে আরেকজনের জমির ওপর দিয়ে আপাতত যাতায়াত করে নিজেদের খাবারের জন্য বাজার করছেন বা অন্যান্য কাজ করছেন। তবে সেই জমিটিও কতদিন ব্যবহার করতে পারবেন তা নিয়েও রয়েছে সন্দিহান। হচ্ছে আমার আব্বু 2005 সালে এই জায়গায় আমজাদ হোসেনের কাছ থেকে জমি কিনছিল 3.5 শতাংশ। জমি কেনার পর থেকে বাড়ি নির্মাণ করছি এবং আমার কাছে 3.5 শতাংশ জমি বেচার পরে আমার বাড়ির 3 পাশে আর কি বাকি জায়গাটা আরেকটা প্রতাপশালী লোকের কাছে সে বেচে দিছে। সে একবার নাম বলে সে আপনার লোকা সচিব, একবার নাম বলে ব্যারিস্টার, একবার বলে সে কাজী জজ ছিল, আরেকবার বলে সে বিএনপির বড় নেতা, নাম পোটায় বিএনপির নাম দিয়া এরকমভাবে আমার অত্যাচার করতেছে। আমার আব্বু বিগত 20 সালে মারা যায়। আব্বু বাচ্চা থাকাকালীনও তারা অত্যাচার করছে, এটা মিটমাট করে লাইতো আব্বু। বের হতে পারতেন কিনা তখন বেরোতে পারতাম, এরকমভাবে আগেও বেড়া দিত, তখন আব্বু মিটমাট করতো, তাদের সাথে মিট হয়ে যেত। আব্বু মারা যাওয়ার পর থেকে তারা আমাদের উপর নির্মম অত্যাচার শুরু। তো বিগত সরকার পদত্যাগের পরে 5 তারিখ পদত্যাগ হলো, 7 তারিখে আমার আম্মুরে বাড়িতে মারধর করছে। ঠিক আছে, আমার আম্মুরে মারধর করছে। আমি আর আমার বড় ভাই ছিলাম অফিসে। আমার আম্মু ফোন দিছে 4:30টার দিকে যে এইসব কাহিনী হচ্ছে, তুই আস। পরে আমি চালু আইসা দেখি যে আমার আম্মুরে মারছে, মাইরা সামনে দাঁত ভেঙে দিস। পরে ইমিডিয়েট আমরা এই অবস্থায় আমরা শ্রীপুর থানায় যাই। শ্রীপুর থানায় যাই অভিযোগ দায়ের করি এবং শ্রীপুর থানা থেকে লোকজন আসে। লোকজন আসার পরে ওনার যেই প্রভাবশালী লোক, ওনার সাথে ফোন আলাপ করে পুলিশ চলে যায়। পুলিশ কোনো আর এটা মিডডা না, আর কোনো আমাদের বিচার টিচার কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে এত কিছু দেখার পর আমরা একটা মামলা করছি যে আমাদের চারদিকটা টিন দিয়ে বেড়া দিয়ে দিছে, আমাদের চলাচলের জন্য আমাদের চাইলের বস্তা কিছুই আনতে দেন আমাদের বাড়িতে। তো টিন দিয়ে বেড়া দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটা মামলা করছিলাম লিগেলিস্ট, ওই জায়গায় মামলা সরাসরি নেয় নাই। তো ওই মামলা যাওয়ার পরে ওই ম্যাজিস্ট্রেট ওনাদেরকে ডাকছে মামলা নেওয়ার আগে। ডাকার পরে ম্যাজিস্ট্রেট চাচ্ছিল এটা এই জায়গায় সমাধান করে দিই, কিন্তু ওনারা সমাধানে যায় না। সে ওই জায়গায় বইলে আছে যে আমার সমাধান দিতে পারবে না। সে আমার কাছে জায়গায় বেচার পর অন্য জায়গায় বাকি জায়গা বেচে লাইছে, সে এখন আর আমাদের সমাধান দিতে পারবে না। তারপর ম্যাজিস্ট্রেট স্যার তাদের নামে একটা মামলা করার আদেশ দেয়। আমরা মামলাটা করি। মামলা চলমান অবস্থায় একটা ডেট যায়, 1 মাসের একটা ডেট যায়। 1 মাসের ডেট যাওয়ার পরেই আমাদেরকে এভাবে বেড়া দেয়। বিগত 8-9 মাস যাবত আমরা এভাবেই আছি, এভাবে মই দিয়া নামা লাগতেছে। আমাদের মনে করেন চাকরি তো করতে পারতেছি না, কারণ যে অবস্থা করতেছে। আমার বাড়িতে ভাড়াটা ছিল 15,000 টাকা ভাড়া পাইতাম, বেড়া দিয়ে আমার ভাড়াটাগুলো সরাই দিছে। আমার টোটাল ইনকাম সোর্স বন্ধ করে দিছে, কোনো দিকে যাতে আমি কোনো সুযোগ সুবিধা না পাই। পরে জায়গাটা থেকে আমরা পলায়া যাই। তাদের এটাই এই আমজাদ হোসেনের তার একটা এটাই, সে আপনার বিগত আগেও যাদের কাছে জায়গা বেচছে 5-6 জনকে এভাবে উঠাইয়া দিছে, জায়গা বেচা আমাদেরকে ওই সিস্টেম চাচ্ছে। শামসুন্নাহারের ছেলে সাইফুল ইসলাম দীপু জানান, নিজেদের কেনা জমিতে থেকেও অনিরাপদ তারা, স্থানীয় প্রভাবশালীর দ্বারা অতিষ্ঠ তারা, পিতার রেখে যাওয়া সম্বলটুকু আজ হারানোর পথে। সিস্টেমে আমাদেরকে প্ল্যানিং করেই আগে বেচছে, যাতে পরে কোনো এক সময় আমাদের এই জায়গাটা সে উঠাই দিব বা আমাদের এটা রাস্তা ছাড়া কম দামে বেচা যাওয়া লাগবো। এখন জায়গার দাম বেড়ে গেছে, জায়গার আগের দাম ছিল কম, এখন জায়গার দাম প্রায় 20 টাকার উপরে। সে জায়গার দাম বাড়ছে বিধে এখন আমার সাথে এরকম করতেছে। তিনি অভিযোগ করেন, জমি বিক্রি করতে চাইলেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, আর যারা দাম বলছেন তারা একেবারে অল্প দাম বলছেন। আমি আরেক জায়গায় বেচ চালাইবার চাইছিলাম, ওই জায়গায় তেও সে বেটু দিয়া লইছে, আমার জমি বেচা কিনা করতে হতে না। ওই জায়গায় পার্টিরে বইলা দিছে যে আমার জমি 5-6 লাখ টাকা দিবে, মহিলা দিলে দিবে, না দিলে চলে যাক। তিনি সরকারের কাছে দাবি করেন, হয় যাতায়াতের রাস্তা করে দেওয়া, না হলে বাজার মূল্যে জমিটা বিক্রি করে দিলে তারা সেখান থেকে চলে যাবেন। রাস্তা যদি না দেয় তাহলে আমার সঠিক একটা দাম দেখ, আমি এনতে চলে যাই। আমার এইসব আর ভালো লাগতেছে না, অনেক অত্যাচার করতেছে আমার, আর এখানে আর ভালো লাগতেছে। আমার বাজার মূল্য দাম দেখ, আমি চলে যাই। এ বিষয়ে অভিযুক্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।